বন্ধুরা, আপনারা তো উচ্ছের অনেক রেসিপি খেয়েছেন, কিন্তু গরম তেলে উচ্ছে দিয়ে এই রেসিপিটা কখনো কি খেয়ে দেখেছেন? এটা কিন্তু একদম নতুন একটা রেসিপি। যারা উচ্ছে খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই রেসিপিটা খেয়ে তারপর উচ্ছের প্রেমেই পড়ে যাবে। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওতে আমার পাশে থাকার অনুরোধ রইল। চলুন ভিডিওটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি 3টে উচ্ছে নিয়ে নিয়েছি। আমি আমার পরিমাণ অনুযায়ী নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। এখানে একটা গামলায় জল নিয়ে নিয়েছি। উচ্ছেগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেব। এর সাথে টমেটোটাকেও আমি একটু ধুয়ে নিলাম। এবার একটা পরিষ্কার কাপড়ের সাহায্যে এর গায়ে থাকা জলগুলো ভালো করে মুছে নিতে হবে। আমি এখানে একটা তোয়ালে ব্যবহার করছি, আপনারা যে কোনো পরিষ্কার কাপড় ব্যবহার করতে পারেন। আর খেয়াল রাখতে হবে এগুলোর গায়ে যাতে একটুও জল না থাকে, খুব ভালোভাবে মুছে নিতে হবে। এভাবেই সব উচ্ছেগুলোর গা থেকে আমি জলগুলো মুছে নেব। উচ্ছে আর টমেটোর গা থেকে সমস্ত জলটুকু আমি মুছে নিয়েছি। এখানে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম। কড়াটা গরম হয়ে গেছে, এতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি জল মুছে রাখা উচ্ছে, দিয়ে দিচ্ছি টমেটো। এবার দিয়ে দেব 2টো পেঁয়াজ, একটা শুকনো লঙ্কা। হাই হিটে খুব ভালোভাবে ভেজে নেব। এবার এতে দিয়ে দেব 2টো মাঝারি সাইজের আলু। আপনারা চাইলে আলু স্কিপও করতে পারেন, কিন্তু আলুটা দিলে বেশি ভালো লাগবে খেতে। মাঝে মধ্যে 2 সাইড উল্টিয়ে উল্টিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। টমেটোটা তুলে নেব। টমেটো, লঙ্কা আর পেঁয়াজটা তুলে নিচ্ছি। এগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর উচ্ছে আর আলুটাকে আর একটু ভেজে নেব। উচ্ছে আর আলুটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এটা তুলে নেব। উচ্ছে আর আলুগুলোকে আমি তুলে নিলাম। এটা খুব ভালোভাবে ঠান্ডা করে নেব। এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এবার একটা মশলা করে নেব। এর মধ্যে দিয়ে দেব 4 চামচের 2 চামচ টক দই। এবার দইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেব লবণ, যতটা লবণ লাগবে পুরোটাই এখনই দিয়ে দিলাম। দিয়ে দেব অল্প করে ধনিয়া গুঁড়ো। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। অল্প দিয়ে দিলাম জল। খুব ভালোভাবে ফাটিয়ে নিতে হবে যাতে দইয়ের কোনো দানা দানা ভাব না থাকে। সব কিছু আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখানে আমি একটা মিক্সচার জার নিয়ে নিয়েছি। এর মধ্যে যে টমেটোটা আমি ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব। এবার দিয়ে দেব লঙ্কাটা, আর দিয়ে দিলাম আদা। সামান্য একটু জল দেব, যেহেতু টমেটো দেওয়া আছে খুব একটা বেশি জল দিতে হবে না, টমেটো থেকেই জল ছাড়বে। একটা পেস্ট বানিয়ে নেব। আমার মশলাটা খুব ভালোভাবে পেস্ট করা হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালার এসছে। মশলা করতে করতে ততক্ষণে উচ্ছে আলু পেঁয়াজটা ঠান্ডা হয়ে গেছে। এবার এগুলোকে কেটে নেব। প্রথমে 2 সাইডগুলো কেটে নেব। অল্প অল্প করে মুখের দিকটা বাদ দিয়ে দেব। আমি আমার মতো শেপে কাটছি, আপনারা আপনাদের মতো শেপ দিয়ে নেবেন। আমি ঠিক এমন গোল গোল করে কাটছি। যদি ভেতরের দানাগুলো পেকে যায় সেগুলো একটু বের করে নেবেন। এই দানাগুলো বার করে নিলে কাটতে সুবিধা হবে, তাই আমি দানাগুলো বার করে নিলাম। আপনারা তো বন্ধুরা উচ্ছের অনেক রেসিপি খেয়েছেন, এইভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগে। উচ্ছের যে তেতো ভাবের জন্য অনেকে খেতে চায় না, এইভাবে করলে সবাই চেটে পুটে খাবে। অনেক বাচ্চারা আছে যে তিতোর জন্য উচ্ছে খেতে চায় না, এভাবে করে দেখবেন, খুবই ভালো লাগবে। যেহেতু উচ্ছে আলু আমার সব গলে গেছে ভাজতে ভাজতেই, তাই যেমন খুশি শেপ দিলেও কোনো অসুবিধা নেই। আমি আমার পরিমাণ মতো সব কিছু নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন, যেমন পরিমাণ রান্না করবেন। ভাতের প্রথম পাতে বন্ধুরা এমন একটা রেসিপি থাকলে একেবারে জমে যাবে। এটা কিন্তু দারুণ লাগে খেতে, ছোট থেকে বড় সবাই পছন্দ করে।
বন্ধুরা আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছে। আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমার পড়তে ভীষণই ভালো লাগে। এভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। উচ্ছে আর আলু আমার কাটা হয়ে গেছে, এবার পেঁয়াজগুলোকে কেটে নেব। পেঁয়াজগুলোকে একটু লম্বা লম্বা করেই কেটে নিচ্ছি। দেখুন সব কিছুই আমার কাটা হয়ে গেছে। কড়াটা গরম হতে বসিয়ে দিয়েছি। যে উচ্ছে আলু ভাজার যে তেল ছিল তার মধ্যে দিয়ে দিলাম অল্প করে কাঁচা জিরে। ফোড়ন থেকে যখন হালকা একটু গন্ধ বেরোবে তখন ব্লেন্ডারে যে টমেটো আদা ব্লেন্ড করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব। মশলাটাকে 1 মিনিট মতো কষিয়ে নেব। যেহেতু আদাটা কাঁচা আছে, মশলা থেকে দেখুন তেল ছাড়া আরম্ভ করে দিয়েছে, তখন বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে। এবার বাটিতে যে মশলাটা দই দিয়ে করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব। সব মশলাগুলো আমার কষানো হয়ে গেছে। এবার এতে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো মশলার সঙ্গে হালকা একটু ভেজে নিতে হবে। মশলার সঙ্গে পেঁয়াজগুলো একটু ভেজে নিয়েছি। যেহেতু পেঁয়াজগুলো আগে থেকেই ভাজা ছিল, খুব একটা বেশি ভাজতে হবে না। এবার কেটে রাখা উচ্ছে আর আলু দিয়ে দিলাম। সব কিছুর সঙ্গে উচ্ছে আর আলুটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এটা ভাত রুটি যে কোনো কিছু দিয়েই খাওয়া যেতে পারে। আর প্রতিদিন একঘেয়েমি উচ্ছের রেসিপি না পছন্দ হলে এইভাবে একবার হলেও ট্রাই করতে পারেন। কথা দিচ্ছি সকলেরই খুবই ভালো লাগবে। আমি এখানে একটা শুকনো লঙ্কা দিয়েছিলাম, আর আমি লঙ্কা ব্যবহার করব না। আপনারা যে যেমন পরিমাণে ঝাল পছন্দ করেন তেমন দেবেন। উচ্ছেতে বেশি ঝালও খুব একটা ভালো লাগে না, তাই আমি অল্প করেই দিলাম। সব কিছু যেহেতু ভাজা আছে, কষাতে খুব একটা বেশি সময় লাগবে না, 1 মিনিট মতো কষালেই হয়ে যাবে। সব কিছু কিন্তু আমার কষানো হয়ে গেছে। এবার এতে দিয়ে দেব জল। আমি অল্প করেই জল দিলাম, যেহেতু সব কিছু গলে গেছে। এবার ঝোলটাকে ফুটিয়ে নেব। দেখুন ঝোলটা ফুটে অনেকটাই কমে গেছে। এবার এতে দিয়ে দেব অল্প করে চিনি। ঝাল মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন, যে যেমন পছন্দ করেন। চিনিটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন। দেখুন কত সুন্দর একটা গ্রেভি তৈরি হয়েছে। একবারে হলেও উচ্ছের এই রেসিপিটা ট্রাই করবেন। যারা উচ্ছে খায় না তারাও আঙুল চেটে খাবে। আশা করি সিম্পলভাবে তৈরি করা উচ্ছের এই রেসিপিটা আপনাদের সকলেরই ভালো লেগেছে। কার কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের আশায় থাকবো। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হচ্ছি। এবার এটাকে নামিয়ে নেব।